কিছু সংখ্যক লোক আছে দেখবেন আমাদের দেশে জুসনে জুলুসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আপনাদের কেরানীগঞ্জে নাই, আছে কিন্তু ঢাকায় আসে না, আসে না। জুসনে জুলুসে ঈদ ও মিলাদ নবী বের করবে, সারাটা বৎসর গেল নবীর বংশ তাদের বাড়িতে নাই। হ্যাঁ, 3.5 হাত বডিতে বুম মারলো, রাসূলের একটা সুন্নত বের হবে না। ঠিক না ঠিক? তাদের চেহারাই নবীর আদর্শ নাই, তাদের কথাবার্তাই নবীর আদর্শ নাই, তাদের চলাফেরাই নবীর আদর্শ নাই, তাদের ব্যবসায়ী নবীর আদর্শ নাই, তাদের দোকানদারিতে নবীর আদর্শ নাই, তাদের বিবাহ শাদীতে নবীর আদর্শ নাই, তাদের কাই কারবারে নবীর আদর্শ নাই, তাদের লেনদেনে নবীর আদর্শ নাই, তাদের চাওয়া তাদের উঠা বসায় নবীর আদর্শ নাই, কোন কিছুতে নবীর আদর্শ নাই। রবিউল আব্বাল মাস আসলেই বিশ্ব নবীর আগমনে খুশি হইয়া তারপরে রাস্তায় যারা বড় বড় মিছিল বের করে, আমি তাদেরকে বলতে চাই, বিশ্ব নবীর আগমনে একদল খুশি হয়েছে, আরেক দল রাসূলের আদর্শ মেনেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছিলেন সেই উদ্দেশ্য সফল করেছেন হযরতে আবু বকর সিদ্দিক, আর রাসূল আগমনে খুশি হয়েছেন আবু লাহাব। খুব ভালো করে বুঝেন, রাসূল আগমনে খুশি হয়েছেন আবু লাহাব, আর রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন, রাসূল যে মকসুদে পৃথিবীতে আগমন করেছেন, সেই মকসুদকে আঁকড়ে ধরেছেন আবু বকর সিদ্দিক। ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। রাসূল আগমনে খুশি হয়েছে আবু লাহাব, খুশি হইয়া বান্দিকে আজাদ করে দিয়েছেন। ঠিক না ঠিক? বান্দি আজাদ করছেন, খুশি না বেজার? খুশি না বেজার? এরপরে খবর পাইয়া বান্দি আজাদ করে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরের দরজায় যেয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলছেন, আমার ভাই পৃথিবীতে নাই, ভাইয়ের ঘরে এত সুন্দর বাচ্চা হয়েছে, ভাইয়ের ঘরে এত সুন্দর বাচ্চা হয়েছে, আমার ভাতিজা হয়েছে, সাবধান, এই ঘরের কিনার দিয়ে কেউ আসবা না, যে সে আইসা এই ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করবা না। পাহারাদারি করেছে আবু লাহাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 8 বছর, তার দাদা যখন ইন্তেকাল করেছেন, তখন দাদা ইন্তেকালের আগে ছেলেদের সবাইকে ডাইকা আইনা বলছেন, আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার নাতি চির এতিম, মা নাই বাপ নাই, তাকে এতদিন পর্যন্ত আমি লালন পালন করেছি, এখন কোন সময় যে আমার মৃত্যু হয়ে যায়, এখন আমি তোমাদেরকে জানতে চাই, তোমরা নিজেরা কষ্ট করবা, আমার নাতিকে কষ্ট দিবা না, তোমার নিজেরা না খায়া থাকবা, আমার নাতিকে না খায়া রাখবা না, তোমাদের নিজেদের মাথার উপর ছায়া থাকবে না, আমার নাতিকে ছায়া না দিয়ে রাখবা না, এরকম ভাবে আদর করে আমার নাতিকে কে রাখতে রাজি? আবু লাহাব উঠে দাঁড়াইছে, দাঁড়ায়, আব্বা এই দায়িত্ব আমি পালন করতে রাজি। আব্দুল মুত্তালিব উঠে কো, তোর রাগ সাংঘাতিক, মেজাজ ভালো না, তোর অভ্যাস খারাপ, তোর মেজাজও খারাপ, তোর চরিত্র খারাপ, তোর কাছে দায়িত্ব দেওয়া যাবে না। পরবর্তীতে আবু তালেব দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে 8 বছর বয়সে দায়িত্ব নিতে চাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হইয়া আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হইয়া বান্দিকে আজাদ করে দিয়েছেন আবু লাহাব। কিন্তু রাসূল 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে রাসূল যখন সেই সাফা পাহাড়ের মধ্যে উঠে সেখানে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন রাসূলের গায়ে সর্বপ্রথম পাথর মেরেছেন যিনি, তিনিও আবু লাহাব। ঠিক না ঠিক? এক তবকা রাসূলের জন্মে খুশি হয়েছে, আরেক তবকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মকসুদে আগমন করেছেন সেই মকসুদকে আটকে আমি যখন মেরাজ থেকে আসলেন, আইসেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাত্রের বেলা বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, সেখানে যাইয়া নবীদেরকে পাইছি, নবীরা আমার মুক্তাদি হয়েছে, আমি তাদের ইমামতি করে নামাজ পড়াইছি, এরপরে আমি 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া একবারে আল্লাহ পাকের আরশে গেছি, জান্নাত জাহান্নাম দেখছি, তারপর এই রাত্রেই ফিরে আসছি। আবু জেহেল কফাইছি রে, পাইছি রে, এই সুযোগ সারে কেডা? আবু জাহেলের সামনে কয়েকজন মানুষ দাঁড়ানো ছিল, একজন একজন করে জিজ্ঞেস করতেছে, এই তুমি কি বাইতুল মুকাদ্দাস কোনো সময় গেছো? হ্যাঁ কহ স্যার গেছি তো। বলে গেছো যে তোমার কয়দিন লাগছে? বলে আমি যে উট নিয়ে গেছিলাম, এই উটটা বড় তেজস্বী ছিল, এই জন্য আমার লাগছে 1 মাস। আরেকজনকে আমার উটটা একটু দুর্বলা ছিল, আমার লাগছে 1.5 মাস। আরেকজনকে আমি বিরতি দিয়া 2 মাসে গেছি, তাহলে একজনের লাগছে 1 মাস, আরেকজনের 1.5 মাস, আরেকজনের 2 মাস। আর হ্যাঁ কয় কি একজন স্যার 1 নম্বর যে সমর্থকটা আবু বকর, তার একটু ডাক দিয়ে জিগার হযরত। এবার আবু জাহেল ডাক দিয়ে ডাকো তারে। আবু বকর সিদ্দিকরে ডাক দিছে, ডাক দিয়া আবু জাহেল জিজ্ঞেস করতেছে, এখন যাইবা কই? বলে কি হয়েছে? বলে আরে তোমার নবী কি অবাস্তব কথা বলে শুনছো? বলে কি বলছে? বলে এক রাত্রেই নাকি বাইতুল মুকাদ্দাস যাইয়া নবীদের ইমামতি কইরা আবার এই রাত্রির ভিতরে নাকি ফিরে আসছে। পেছন থেকে একজন ডাক দিয়ে স্যার খালি বাইতুল মুকাদ্দাস তো না, এরপরে যে 7 আসমান পাড়ি দিছে। বলে রাখবে না, বাইতুল মুকাদ্দাসের জবাব আগে দিয়া লোক না।
বাইতুল মুকাদ্দাসের জবাব আগে দিয়া লোকটা এ পর্যন্ত তো তোরা যাইতে 1.5 মাস লাগে, এখন বাইতুল মুকাদ্দাস একদিনে কেমনে গেল? এই কথা জিজ্ঞেস করেছেন। পরে আবু বকর সিদ্দিক, তোমরা কোত্থেকে শুনলা? বলে তোমার নবীর নিজের মুখ থেকে বলছে, আর আমরা নিজের কানে শুনছি। আবু বকর সিদ্দিক বলে, আমার নবী যদি বইলা থাকে এর চাইতে অবাস্তব কইলেও আমি বিশ্বাস করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক নিয়ে সামনে বসাইছে, ভালো করে শুনেন। আবু বকর সিদ্দিক নিয়ে সামনে বসাইছে, বসাইয়া তারপরে মাথা নিচের দিকে দিয়া নবীর সামনে আদবের সাথে আবু বকর সিদ্দিক বসছে। বসার পরে আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, রাতের অন্ধকারে গভীর রাত্রে জিবরাইল আমিন আমার কাছে আগমন করেছে। আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়া কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আমরা যদি হইতাম কইতাম, বলো ও আচ্ছা, ও আচ্ছা। হযরত আবু বকর সিদ্দিক ও আচ্ছা বলেন। আবু বকর সিদ্দিক বলছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আমাকে ঘুম থেকে উঠাইছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। হাতিমে কাবার মধ্যে আমাকে নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। তারপর আমার সিনাকে অপারেশন করেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমার দিলটাকে ওখান থেকে বের করেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। জমজমের পানি দিয়ে সেটাকে দইছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আনোয়ারাত আমার ভিতরে ঢুকাইছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে ভিতরে স্থাপন করে দিয়া আবার আমার ইটা ভালো করে দিয়েছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বুরাকের উপর সওয়ার করাইছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। যাওয়ার সময় 3 জায়গায় আমাকে অবতরণ করাইছে, আমি সেই 3 জায়গায় 2 রাকাত করে নামাজ পড়েছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যায় দেখি সেখানে নবীদের জামাত, আমি সেই নবীদের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে জিবরাইল আমিন রফরফেন হাজির করেছেন। এরপরে আমাকে একের পর এক আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহি নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহি যাওয়ার পরে আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে তোমার মহল দেখেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহা আমি পার হয়ে গেলাম, জিবরাইল আমিন সেখানে রয়ে গেল, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সঙ্গে বসে কথাবার্তা বলেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমার উম্মতের জন্য দিয়েছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমি আবার ফিরে আবার মক্কা শরীফে আমার বিছানা পর্যন্ত চলে এসেছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা। আরো আস্তে। আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ও নবী, আমি সাক্ষী দিলাম আপনি নবী বরহক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার শুনেন আবু বকর সিদ্দিককে রাসূল কি বলেন। যাই আবু বকর সিদ্দিক বলছেন, আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর এবার তুমি শুনো, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। তখন তুমি আমাকে বলছো আমি নবী বরহক, আমি নবী সাক্ষী দিলাম তুমি সিদ্দিক বরহক। সেই আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনকে কবুল করেছেন, তার মকসদকে কবুল করেছেন। আর যারা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়েছে তারা আবু লাহাবের দল। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বাস্তবায়ন করার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জীবনকে বাজি লাগায় সামনের দিকে অগ্রসর হবে, তারা আবু বকর সিদ্দিকের বংশধর। আমরা আবু বকর সিদ্দিকের দল। আমরা কোন দল? আরো আস্তে। আমরা আবু বকর সিদ্দিকের দল, আবু লাহাবের দল না। ঠিক কিনা বলেন?